আজকে আমি একটা দৃশ্য দেখে আমার চোখে পানি চলে আসছে। জামাতের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বিএনপির কার্যালয়ে গিয়ে জনাব তারেক রহমানকে বুকের সঙ্গে জড়ায় ধরছেন, ধরে তাকে সান্ত্বনা দিচ্ছেন। এই ভ্রাতৃত্ব, এই ছবি, কথা বলেন না কেন? এটা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আমি অবাক হয়ে গেলাম দেখার পরে যে জনাব তারেক রহমানকে তিনি বুকের সঙ্গে জড়ায় ধরলেন। এটা একটা অবাক দৃশ্য। এটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি, কথা বলেন ঠিক কিনা? আমরা হিংসার রাজনীতি দেখতে চাই না। এই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে সব দলকে এক টেবিলে বসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর প্রতিহিংসার রাজনীতি আমরা দেখতে চাই না। জনাব তারেক রহমান মাকে হারিয়েছেন, এতিম, মা নাই, বাবা নাই, ভাই নাই, এতিম। সেই এতিম তারেক রহমানকে সান্ত্বনা দেওয়ার জন্য আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বুকে জড়ায় কান্না করে ফেলে দিয়েছে। আজকে সাংবাদিকদের সামনে কথা বলতে এসে বলতেছে, বেগম জিয়া জন্য মানুষের আবেগ আর ভালোবাসা, তিনি চোখের পানি পেয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন। সেখানে অনেক কথা হয়েছে দুই জনের মধ্যে। এই যে গতকালকে মা হারিয়েছেন, আজকে আবার যায়া তারেক রহমানকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে যায় আমিরে জামাত যে সান্ত্বনা দিলেন। এই যে ভালোবাসা, এই যে ভ্রাতৃত্ব, এই যে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি, এই ছবি আমাদেরকে সান্ত্বনা দেয়, কথা বলেন ঠিক কিনা? এই দরদ, এই মহব্বত, এই ভালোবাসা আমরা দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আবার ভাইয়েরা, আজকের বাংলাদেশ আমাদেরকে বড় ভালো লাগে। 1 জানুয়ারি 2026 সাল বিএনপির কার্যালয়ে গিয়ে জনাব তারেক রহমানকে আমিরে জামাত বুকের সঙ্গে জড়ায় নিয়ে কান্না করতেছে আর সান্ত্বনা দিয়ে বলতেছে, কি সুন্দর করে সান্ত্বনা দিলেন। এই পৃথিবীর জমিনে কারোই মা বাবা চিরকাল বেঁচে থাকবে না, সবাইকে কবরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? ওই যে আমি আর একটা আয়াত তেলাওয়াত করেছি, একটু জানার দরকার আছে না নাই? বাদশা বক্তেনাসরের চেয়ারে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম বসে আছে। এইবার স্বপ্নের কথা আর স্বপ্নের ব্যাখ্যা বলবে। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর, আরেকটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। তাহলে এইবার 2 নাম্বার আয়াত একটু জানার দরকার আছে না নাই? 15-20 মিনিট সময় যদি লাগে 2 নাম্বার আয়াতের জন্য দিবেন। চাচা মিয়া কথা কয় না, বলবো 2 নাম্বার আয়াত একটু মনোযোগ দিয়ে শুনেন, আমার দিকে তাকান। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। এ বাজার, আল্লাহ তাআলা এই জায়গায় বলতেছেন, আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। এই দুনিয়াটা আমল করার জায়গা, আপনার আমার পরীক্ষা চলতেছে বাজান। এই পরীক্ষার ফলাফল পাবেন আপনি আখিরাতে, কথা বলেন ঠিক কিনা? ফলাফল যদি ভালো হয় আপনি জান্নাতি, আর ফলাফল যদি খারাপ হয় আপনি জাহান্নামী, কথা বলেন। আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বলেন বাজান? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাবার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা পৃথিবীর সবচাইতে ভারী বোঝা। একটা সন্তান মাকে হারাইলে, বাবাকে হারাইলে যেমন কষ্ট পায়, একটা বাবাও সন্তানকে হারাইলে তার চাইতে বেশি কষ্ট পায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মায়ের কফিন নিজের কাঁধে নিয়ে কবরস্থান পর্যন্ত গেছেন, নিজে কবরে নামলেন, মাকে শায়িত করলেন।
আরে মাকে কবরে রাখার পরে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করলেন। আজকে দেশের মানুষকে ধন্যবাদ দিয়েছেন যে আপনারা এই বিপদের দিন আমাকে যেভাবে সান্ত্বনা দিয়েছেন, যেভাবে পাশে দাঁড়িয়েছেন, আপনাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। এজন্য বাজান, কার কখনো মৃত্যু হবে আমরা কেউ জানি না। রাজারও মৃত্যু হবে, প্রজারও মৃত্যু হবে, বাদশারও মৃত্যু হবে, প্রধানমন্ত্রীর মৃত্যু হবে, জনগণেরও মৃত্যু হবে। দুনিয়া থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এ বাজার, ওই জন্য বললাম আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। একটা ছেলে দুনিয়াতে আসবে 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখনো কোথায় মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। এ বাজানে যারা ঈমানদার তাদের মৃত্যুটা বড় মিঠা। একটা শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, এ বাজান গো আমার, এরা যখন মৃত্যুবরণ করবে দেখেন না কত মানুষ পেশাব পায়খানা করে দেয়, কত মানুষ চোখগুলো বড় বড় করে, কত মানুষ দেখেন না মৃত্যুর সময় গালি দিতে দিতে মারা যায়, কত মানুষ মৃত্যুর 6 মাস পূর্বে জবানটা বন্ধ হয়ে যায়। তো শুরুতে জানতেছেন, এখন বললে হবে না, আগে বলা উচিত ছিল। কি হয়েছে ভাই, আপনারা কি হয়েছে? এবারে ধরেন তো, একটু গেলা ধরে এক ধরো, তাও যায়। দেখছেন কত বড় বেয়াদব। এ কি হয়েছে, আপনারা মরবেন না? জান্নাতে টিকিট কনফার্ম করে আসছেন, হ্যাঁ? মৃত্যুর কথা শুনে ভয় লাগতেছে, ভাবতেছেন যে হুজুর মনে হয় জানাজা পড়াবে, এরকম ভাবতেছেন। মৃত্যুর কথা শুনবেন না। আমাকে বারবার বলছে হুজুর একটু কান্নার আলোচনা করবেন, মানুষকে একটু ভয় দেখাবেন। এই জন্য এই আয়াতটা তিলাওয়াত করছি, একটু বুঝে শুনে। যদি 15-20 মিনিট আলোচনা শোনেন, আপনার জীবনটা পাল্টে যেতে পারে। এই 15-20 মিনিট আপনার জীবন পাল্টায় দিবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না বাজার। আমার আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যারা আমল ভালো তারা আখিরাত হয়ে যাবে ভালো, যারা আমল খারাপ তারা আখিরাত হয়ে যাবে বরবাদ। ওই জন্য বলতেছিলাম বাজান, যারা ঈমানদার তাদের মৃত্যুটা বড় মিঠা, তারা দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। কিন্তু যারা নাফরমান, মৃত্যুর যন্ত্রণায় তারা ছটফট করবে, পা থেকে মাথা পর্যন্ত রুহুটা ছুটাছুটি করবে, সহজে বের হতে চাইবে না। কত মানুষ দেখেন না মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানাইয়া চামচ দিয়ে মুখের মধ্যে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। এ যুবক, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। যুবকরে, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। এই পৃথিবী থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। মনে করো না 10 তলা বিল্ডিং এ তুমি ঘুমাও, মালাকুল মউত বুঝি তোমার বিল্ডিং এ আসবে না, লিফটের সুইচ বুঝি মালাকুল মউত জানে না। যুবকরে,
মৃত্যুর সময়টা যখন চলে আসবে, যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবে। আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, এই পৃথিবীর জমিন তাকায় দেখো, তোমার মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে বের হলো, সকালবেলা সেলফি তুললো, দোস্ত বাবার বাইক নিয়ে ঘুরতেছি, সন্ধ্যাবেলায় ট্রাকের তলে যাইয়া লাশ হয়ে বাড়িতে ফিরে আসলো। তোমার মতো কত যুবক নদীতে গোসল করতে গিয়ে হারিয়ে গেল। তোমার মতো কত যুবক কক্সবাজার পিকনিকে গিয়ে হারিয়ে গেল। তোমার মতো কত যুবক নাচতে নাচতে মারা গেল। তোমার মতো কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে জাগলো না। এই তো কয়েকদিন আগের ঘটনা। বাজার ঝিনাইদহের এক যুবক বাসর ঘরের ফুল কেনার জন্য দোকানে চলে গেছে। বিয়ে করছেন, বিবি চলে আসছে, ফুল দিয়ে বাসর ঘর সাজাবে। ফুলের টোকলাটা নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় ট্রাক এসে ধাক্কা মেরে চাপা দিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। এই তো কয়েকদিন আগের ঘটনা। একটা মাইক্রো বাসে কবুল বইলা নতুন বউকে নিয়ে রেল লাইন পার হয়ে যাচ্ছে, টেডেশের ধাক্কা মাইরা বর যাত্রী সহ সবাই মারা গেছে। যুবক বলা যাবে না, এমন সময় আসবে বাসর ঘর রেডি থাকবে, বিবি রেডি থাকবে, কিন্তু বাসর ঘর পর্যন্ত তুমি পৌঁছাইতে পারবা না। যুবক কারা কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। দেখো না কত মানুষ খাবার টেবিলে খাবার নিয়েছে, খাবার প্রস্তুত হয়ে আছে, শুধু লোকমাটা তুলে মুখে দেবে, তার আগে মালাকুল মউত হাজির হয়ে গেছে। কত মানুষ কিভাবে বিদায় নেয় দেখো না রে যুবক, একটু ভাবো, একটু ভাবো। এই পৃথিবীতে কেউ থাকবে না, সবাইকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। ও যুবক, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজারে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনীয় পোশাক আশাক থাকে, মোবাইল চার্জার থাকে, প্রেমিকার ডায়েরি থাকে। সফর মাত্র 7 দিন, 7 দিনের জন্য একটা ব্যাগের প্রয়োজন হয়। পরকাল নামের সফরে যাব, যেই সফরের শুরু আছে শেষ নাই। আমার আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যেই জীবনের শুরু আছে শেষ নাই। এ যুবক দেখো তো আমলনামার একটা ব্যাগ তুমি রেডি করতে পারছো কিনা? যুবক দেখো তো আমলনামার ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার হক আদায় করেছো কিনা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করছো কিনা। যুবক এখনো তাকায় দেখো, যেটুকু আমল নিয়ে রেডি হইছো, এই আমল দিয়া পরকালে নাজাত পাইবা কিনা। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট ঠান্ডা মাথায় বালিশে মাথা রেখে একটা বার চিন্তা করেন, আজকেই যদি আপনার মৃত্যু হয়, এই মৃত্যু আপনাকে কোথায় নিয়ে যাবে, কি হবে আপনার। মনে করেন আপনি মারা গেছেন, রাত 2টার দিকে আপনার বিবি যদি টের পায় আমার স্বামী মারা গেছে, আপনার বিবিকে সকাল পর্যন্ত অপেক্ষা করবে, চিৎকার মেরে ডেকে বলবে কে কোথায় আছো, মুখের বাবা মারা গেছে। আপনাকে ঘর থেকে বের করবে। একটু চিন্তা করেন বাজান, একটু ভাবেন। মনে করেন আপনি মারা গেছেন, আপনার লাশটা ঘর থেকে বের করা হচ্ছে, 10-20 লাখ টাকা দিয়ে দামি টাইলস দিয়ে ওয়াশরুম বানাইছেন, বাথরুম বানাইছেন, গোসলখানা বানাইছেন, জীবনের শেষ গোসলটা ওখানেও হবে না। আপনাকে বের করে চোখের উপরে শোয়া মশারি টাঙাইয়া কেউ বাজারে যাবে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ে দোকানে যাবে কাফনের কাপড় আনার জন্য, কেউ বাজাবে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসলের পানি রেডি করার জন্য। জনমের মতো দেখের পোশাক খুইলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়া, সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতি তুইলা 4 জন বড় যাত্রী ধইরা কবরে নিয়ে যাবে। 3 জন মানুষ কবরে নামবে, মনে হবে এরাই সাথী, কিন্তু না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। কবরে লাশটা রাখার পরে বাঁশ বিছায়া দেবে।
চাটাই পেরে দিবে, এরপরে যখন কবরে মাটি চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার, নাই বাতি, নাই সাথী, নাই জানালা, নাই দরজা। একা একা কেমনে কবরে থাকবারে যুবক? 31 নাইট পালন করার জন্য পটকা ফুটাও, আতশবাজি ফুটাও। তোমার পটকার আতশবাজির আওয়াজে ছোট্ট বাচ্চা কেঁপে কেঁপে ওঠে, ঘুমাইতে পারে না। তোমার পটকা আতশবাজি হাজার হাজার লক্ষ টাকা অপচয় করলা, মানুষের ঘুম হারাম করলা। যুবক, হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য পাগল হয়ে গেছো, 31 নাইট পালন করার জন্য ব্যস্ত হয়ে গেছো। কবরের ফার্স্ট নাইটটা কেমন হবে, কবরের পহেলা রাতটা কেমন হবে? একা একা কবরে কেমনে থাকবারে যুবক? আমার ভাইয়েরা, প্রচুর বৃষ্টি পড়তেছিল একদিন। আমার এক মুসল্লির মা মারা গেছে। বলল, হুজুর জানাজার ইমামতি আপনার করতে হবে। আমি চলে গেলাম, জানাজার শুরু হবে এমন মুহূর্তে এত জোরে বৃষ্টি আসলো। কিছুক্ষণ আগেই বলল, হুজুর কবরে পানি আটকে গেছে, আমরা বালতি দিয়ে শেষে উঠাইলাম। আবার যখন জানাজার আগ মুহূর্তে বৃষ্টি আসছে, কবরের ভিতরে আবারও পানি ঢুকে গেছে। এরপরে জানাজা দেওয়ার পরে লোকজন বলতেছে, ভাই যে অবস্থা আকাশের, বারবার বৃষ্টি আসতেছে, আর পানি তোলা যাবে না। কলার গাছ কাটা হলো, কলার গাছের ডুমগুলো ভিতরে দেওয়া হলো। এরপরে পানির উপরে মারে রেখা যখন মাটি দেওয়া হলো, ওই কাদা মাটি কবরে দিয়া ছেলেগুলো কাঁদে আর বলে, মা লক্ষ টাকার খাট তোমার ঘরে, মা দামি বিছানা পরে আছে, মা আর কাদা মাটির ঘরে করে রাইখে গেলাম মা। ছেলেরা হাজারি করতেছে, বুকে থাপড়াইতেছে আর বলতেছে, মা আজকে তোরে পানির উপরে শোয়া রাখলাম মা। ও মা, আমার ঘরের খাটটা পরে আছে, বিছানা পরে আছে, মা আমরা কেমনে ঘুমাবো মা? তোরে আজকে কাদা মাটি পানির কবরে রেখে দিলাম। ছেলেগুলো হাউ মাউ করে কাঁদতেছে। এ বাজার, এমন দিন তো আপনার আমারও হতে পারে। কবরের লাশটা যখন রাখবে, কবরের মাটিগুলো ঝুরঝুর করে আপনার কাফনের উপরে পড়বে, আপনার লাশটার উপরে পড়বে। দেখে এমন কোন শক্তি থাকবে না যে কাপড়ের কাপড় থেকে মাটিগুলো সরায় ফেলবেন, এমন শক্তি আপনার দেখে থাকবে না। দুনিয়া একটু ময়লা লাগলে কতবার ঝাড়ু দিতাম, একটু দাগ লাগলে পরিষ্কার করতাম, কিন্তু আপনার জীবনের শেষ পোশাক ওই সাদা 3 টুকরা কাপড়ের উপরে মাটি পড়বে। এ বাজান, কবর বড় কঠিন জায়গা। আপনার কবরের বাঁশটা পচার আগে লাশটা পচে যেতে পারে। কবর বড় কঠিন জায়গা। যারা গুনাহ নিয়ে কবরে যাবে, ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যারা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, এইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে না, তাদের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে চলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতারা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আজকে দুনিয়া রং তামাশাই পরে পাগল হয়ে থাকলাম,
কবরের কথা চিন্তা করলাম না। আমার নবী বলে যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন দাজ্জালের ফিতনার চাইতেও বড় ফিতনা হলো কবর, কবর, কবর। এজন্য রাসূল বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। ভালো আমল করে যদি কবরে যাইতে পারেন, দুলে মিয়া যেমন বাসর ঘরে বউ নিয়ে ঘুমায়, আপনি আরামে কবরে ঘুমাবেন, ফেরেশতারা কোনোদিন ডিস্টার্ব করতে যাবে না। কিন্তু যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এ বাজান যার মাথা তার ব্যথা, আবেগে বলতে পারে না আমার কবরে আমি যাব, যা হয় তাই হবে। আল্লাহ না করুক কবরে যদি একবার জাহান্নামের আগুন লেগে যায়, প্রতিবেশী কষ্ট পাবে না, ছেলে মেয়ে কষ্ট পাবে না। কবরটা যার, যন্ত্রণার আগুনের কষ্ট ভোগটাও করতে হবে তার। এই কবরে যাইতে হবে বাজার। রাজা বাদশাহ আমির ওমর চলে যাবে, আপনাকে আমাকেও যাওয়া লাগবে। কত মানুষের জানাজায় গেলাম, শিক্ষা নিতে পারলাম না। একটা বারও ভাবি না এই যে ফজরে ঘুম থেকে উঠলাম, আমি জহর পর্যন্ত বাঁচবো কিনা জানি না, কেমনে আমি নামাজটা কাজা করি। নবীজির রূহটা বের হয়ে যাবেন, এমন মুহূর্তে নবীজি উম্মতের উদ্দেশ্যে কয়েকটি কথা বললেন। এমন মুহূর্তে নবীজি উম্মতের জন্য বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 ছেড়ো না। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, নবীজি পৃথিবীর সফর শেষ করতেছেন। এমন মুহূর্তে নবীজির রূহটা যখন বের হয়ে যাবে, ওই সময় উম্মতের জন্য বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 ছেড়ো না। নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, এরকম কেউ নিয়ত করতে পারবো? কোন কোন সোনা ভাই হাতটা তুলে দেখান তো, আমার কলিজার ভাই। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। এই দুনিয়াতে আমরা ইবাদত বندگی করতে পারতেছি না, কারণ এই দুনিয়া আপনাকে আমাকে পাগল বানাইছে। এইজন্য আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের